আপনি বিশ্বাস করেন একজন ওলি আল্লাহর সাথে, একজন বুজুর্গের সাথে, যার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, যার সাথে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সম্পর্ক যার সাথে রয়েছে, তার সাথে আপনি একদিন মুলাকাত করেন, একদিন মুসাফা করেন, কমসে কম আপনার 40 দিন আপনার অন্তর শান্তি পাবে ইবাদত করে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার নাই গো, আছে? আমাদের সকলের নাম শোনা বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি জিন্দা থাকা অবস্থায় কেউ যদি যে মুসাফা করতেন, সাথে সাথেই বলতেন, বাবা তুমি তওবা করো। আল্লাহ তাআলা ওনাকে অন্তরের চোখ এইভাবে খুলে দিয়েছিলেন যে মানুষটা কোন ধরনের গুনাহের মধ্যে আছে, সাথে সাথে বলে দিতেন, বাবা তুমি তওবা করো। কেউ যদি যেতেন মুসাফা করতেন, বলতো, বাবা তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। কাউকে বলতো, বাবা বাপ্পায়ের খেদমত কইরো, তারপরে সে সেটার থেকে দূরে। ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, এই রুহের ডক্টর আজকে অবধি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রেখে গেছে। এই জন্যই যে সময় দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ জাহান্নামে যাবে, আরেক ভাগ জান্নাতে চলে যাবে, প্রশ্ন করার বদলতে জান্নাতীরা যে সময় জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তারা 4টি প্রশ্নের জবাব 4টি দিবে। একটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় হলো জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আমরা এই জাহান্নামে আসার কারণ 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো যে আমরা ইয়াতিমদেরকে আমরা খানা খাওয়াই নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে আমরা খানা খাওয়াই নাই। এই যে গরিবদেরকে যে আমরা খানা খাওয়াই নাই, এর মতলব হলো যদি নিতে যান দুনিয়ার বুকে, আপনি লক্ষ্য করে দেখেন, আজকে যদি আমার বাড়িতে আমার ছেলের বিবাহ, আমার মেয়ের যদি বিবাহ হয়, আমি যদি মালদারে থাকি, তাহলে দেখে দেখে ধনী লোক, যারা টাকা পয়সা, যারা সম্পত্তিওয়ালা লোক, যারা মালদার, যারা এমপি, যারা মিনিস্টার, যারা প্রেসিডেন্ট, যারা কোটিপতি, তাদেরকে দেখে দেখে আমি দাওয়াত দেই। কেননা তারা আমার বাড়িতে বড় বড় গিফট নিয়ে আসবেন, খুব বড় বড় সুন্দর সুন্দর করে তারা গিফট দিবেন, আমাকে দামি দামি কাপড় দিবেন, দামি দামি গিফট দিবেন, যার জন্য তাদেরকে শুধুমাত্র আমরা দাওয়াত দেই। যত বাড়ির মধ্যে আমরা খানা খাওয়াই, যত আমরা খানার পারপোসে যত প্রোগ্রাম করি, দেখে দেখে বেশি বেশি করে আমরা বড় লোকদেরকে দাওয়াত দেই। নিজের আত্মীয়, নিজের গোষ্ঠী, নিজের বংশ লোক যদি তুচ্ছ হয়, যদি নিচ্ছ হয়, যদি গরিব হয়, তাদের খবর আমরা নেই না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হবে এইটা। কথাটা ঠিক না নাই গো? বিয়ার মধ্যে দেখবেন একটা কথা লক্ষ্য করবেন, দাওয়াতের সময় সারা ধনী মানুষ আগের লাইনে থাকে, কিন্তু আপনি আমি যেসব মৃত্যুবরণ করি, সব থেকে গরিব যে সে আগে আসে গুড় খুদে, সে আগে এসে কিন্তু বাঁশ কাটে। এই ধনী একজন লোকও কিন্তু বাঁশ কাটার মধ্যে যায় না, গুড় খোদার মধ্যে একজন মানুষও যায় না। এটা বাস্তব কথা, আপনি দেখেন প্র্যাকটিক্যালি। এই জন্য জাহান্নামীরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে আমরা খানা খাওয়াই নাই, কোন প্রোগ্রামে আমাদের বাড়ির মধ্যে আমরা তাদেরকে দাওয়াত দেই নাই। কোন ভিখারি, কোন মিসকিন যদি বাড়িতে আসতো, তাদেরকে ধমকি দিয়ে, তাদেরকে এটা সেটা বলে আমরা ঘুরিয়ে দিতাম। কোন বিপদগ্রস্ত মানুষদেরকে আমরা সহায় করি নাই, তাদেরকে খানাও খাওয়াই নাই, তাদেরকে কোনো ধরনের সহায় করি নাই, যার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে আজকে আমাদেরকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। তৃতীয় কথা যে জাহান্নামীরা বলবেন, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন, আমরা শুধুমাত্র শোনা কথা নিয়ে বেড়াতাম, আর শুধুমাত্র গপ্প গুলাজ করে আমরা টাইম পাস করে দিতাম, ভালো কাজ করি নাই, নেক আমল করি নাই, কোনো পরামর্শ আমরা নেক কামের জন্য দেই নাই, নিজেরাও কোনো নেক আমল আমরা করি নাই। এইভাবে আমাদের জীবনটা অতিবাহিত করে দিয়েছি। সারা জীবন শুধুমাত্র আমরা টাইম পাস করেছি, আল্লাহর সাথে কোনো সম্পর্ক করি নাই, নবীজির তরিকা মোতাবেক একটা আমল আমরা করি নাই, সাহাবাদের পথে আমরা পথিক হই নাই, যার জন্য আল্লাহ তাআলা এই তৃতীয় কারণের জন্য আমাদেরকে জাহান্নামী করে দিয়েছেন। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ, তারা চতুর্থ কারণ বলবেন, এই কিয়ামত যে হবে, কিয়ামতের পরে আমাদের যে হিসাব নিকাশ হবে, আজকে যে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের ফয়সালা হবে, আমরা একে বিশ্বাস করি নাই।
দুনিয়ার মধ্যে আমরা রয়েছি, দুনিয়ার লালচে, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার লোভে, দুনিয়ার রাজত্বের মধ্যে, দুনিয়ার এশ আরামের মধ্যে আমরা থেকেছি। কোনদিন কিয়ামতের কথা আমরা বিশ্বাস করি নাই, যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। আমার বন্ধুগণ, কয়টা হলো জাহান্নামে যাওয়ার কারণ? এই সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা যে বর্ণনা করেছেন, যে সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তারা চারটা কথার চারটা প্রশ্নের জবাব দিবে, বলবে এই চারটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। কান খুলে শুনুন। এক নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। দ্বিতীয় নম্বর হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে মিসকিনদেরকে আমরা খানা খাওয়াই নাই। ওয়া কুননা নাখুযু মাআল খায়িজিন, আমরা গাল গপ্প করে সময় অতিবাহিত করেছি, শোনা কথা নিয়ে আলোচনা করেছি, কোনদিন আল্লাহর ঘরের মধ্যে আমরা দস্তক দেই নাই। ওয়া কুননা নাখুযু মাআল খায়িজিন। চার নম্বর হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই কিয়ামতের দিন যে হবে, আমাদের মৃত্যুর পরের যে আমাদেরকে উঠানো হবে, আমাদের জীবনের যে হিসাব হবে, এইটাও আমরা কোনোদিন বিশ্বাস করি নাই। আপনি বিশ্বাস করেন একজন ওলি আল্লাহর সাথে, একজন বুজুর্গের সাথে, যার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, যার সাথে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সম্পর্ক যার সাথে রয়েছে, তার সাথে আপনি একদিন মুলাকাত করেন, একদিন মুসাফা করেন, কমসে কম আপনার 40 দিন আপনার অন্তর শান্তি পাবে ইবাদত করে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার নাই গো, আছে? আমাদের সকলের নাম শোনা বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, উনি জিন্দা থাকা অবস্থায় কেউ যদি যে মুসাফা করতেন, সাথে সাথে বলতেন বাবা তুমি তওবা করো। আল্লাহ তাআলা ওনাকে অন্তরের চোখ এইভাবে খুলে দিয়েছিলেন যে মানুষটা কোন ধরনের গুনাহের মধ্যে আছে, সাথে সাথে বলে দিতেন বাবা তুমি তওবা করো। কেউ যদি যেতেন মুসাফা করতেন, বলতো বাবা তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। কাউকে বলতো বাবা বাপ্পায়ের খেদমত কইরো, তারপরে সে সেটার থেকে দূরে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই রুহের ডক্টর আজকে অবধি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রেখে গিয়েছেন।